হ্যালো এভরিওয়ান, হোয়াট ইজ প্রোনাউন? একজন বলেছিলেন প্রোনাউন হচ্ছে পুরো নাউন, মানে যেখানে সম্পূর্ণ নাউন থাকবে সেটাই তার পুরোটাই হচ্ছে প্রোনাউন। কি ইন্টারেস্টিং, তাই না? প্রোনাউন হচ্ছে আমরা শিখেছিলাম, মনে আছে আমাদের একটা লেসন করেছিলাম পার্টস অফ স্পিচের উপর, যেখানে বলেছিলাম যে প্রোনাউনের সাথে দেখা করতে গিয়েছিলেন আপনি। তো আপনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি করেন, তো আপনি তখন সে প্রোনাউন বলেছিল যে আমি নাউন যখন কাজে আসে না, ছুটিতে থাকে, ফাঁকি দেয়, তখন আমি ওর জায়গায় বসে কাজটা করে দিই, নাউনের কাজটাই করে দিই, তাই আমার নাম প্রোনাউন। বাট প্রবলেম হচ্ছে, ডিফারেন্স হচ্ছে নাউনের সংখ্যা অগণিত হতে পারে, হাজার হাজার লাখ লাখ হতে পারে, কিন্তু প্রোনাউনের সংখ্যা খুবই কম, হাতে গোনা অল্প কিছু। তাই আজকের লেসনে আমরা প্রোনাউনদের সাথে পরিচিত হব, কমন যেসব প্রোনাউন রয়েছে। ওকে, সো pronouns. ওকে, সো কমন প্রোনাউন্সের মধ্যে রয়েছে হি, আর একটা আছে শি, হি শি। ওকে, এখন আরো একটা জেন্ডার নিউট্রাল প্রোনাউন আসছে, এটা হচ্ছে জি, রাইট? আবার দে শব্দকেও জেন্ডার নিউট্রাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, ওই আলোচনা অন্য এক সময়। এনিওয়ে, হি, শি, জি এগুলো সবই প্রোনাউন। আবার হতে পারে দে, এটাও একটা প্রোনাউন। খেয়াল করে দেখেন, এগুলো সবই কিন্তু সাবজেক্টের জায়গায় বসে কাজ করে, মানে একটা বাক্যের কর্তা বা যে কাজটা করছে, রাইট, ডুয়ার, যিনি অ্যাকশন যিনি নিচ্ছেন, তার জায়গায় ওরা বসতে পারে। ওইসব জায়গায় সাধারণত নাউন বসতো, কিন্তু নাউন যখন না আসে তখন তারা ওইখানে বসে, বা যেসব জায়গায় নাউনের ব্যবহার দরকার হয় না আর, সেসব জায়গায় ওরা বসে ওই সেম কাজটাই করে। ঠিক আছে? সো এদের নাম হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা কমন প্রোনাউন কি কি পেলাম? হি, শি, দে, তারপরে হতে পারে ইট, হতে পারে ইট, রাইট? ইটও একটা কিন্তু একটা প্রোনাউন। ও, আরেকটা কথা, আই, এটাও কিন্তু একটা প্রোনাউন, কারণ আপনি নামের পরিবর্তে এটা ব্যবহার করছেন না। আপনার নাম ধরেন রুমা, সো রুমার পরিবর্তে আপনি আই যখন ব্যবহার করবেন তখন আই একটা প্রোনাউন। ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে যে কমন প্রোনাউন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্রোনাউনের আর কি কি রূপ হতে পারে। দেখেন, প্রোনাউন যেহেতু সাবজেক্টের জায়গায় যখন বসবে, যদি হি সাবজেক্টের জায়গায় বসে, ও আবার কিন্তু অবজেক্টের জায়গায়ও বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, তখন হি হয়ে যাবে কি বলেন তো? হিম। ইয়েস, শি সাবজেক্টের জায়গায় বসতে পারে, বাট ওকে যখন আপনি অবজেক্টের জায়গায় বসাবেন, অর্থাৎ ভার্বের পরে নিয়ে যাবেন, তখন ও হয়ে যাবে শার, ও না সরি, হার, রাইট? শি, হার। আচ্ছা, যদি আপনি দে, একে সাবজেক্টের জায়গায় বসান, একে অবজেক্টের জায়গায় নিয়ে গেলে কি হবে? them, them. it, একে যদি আপনি সাবজেক্টের জায়গায় বসান, অবজেক্টের জায়গায় নিয়ে গেলে কি হবে? রাইট, ইটস। হয় নাই, এটা ইটই থাকবে, রাইট? সো হি, হিম, শি, হার, they, them, it. একটা মনে হচ্ছে মিসিং, তাই না? ইউ বলতে ভুলে গিয়েছি, কিন্তু আমি আগে, ইউ কিন্তু প্রোনাউন। তাহলে এবার বলে দিচ্ছি, ইউ সাবজেক্টের জায়গায় বসলে ইউ, অবজেক্টের জায়গায় বসলে হবে ইউর, না মিথ্যা কথা, অবজেক্টের জায়গায় বসলে হবে ইউ। আমি কি বলতে পেরেছি? ইউ সাবজেক্টের জায়গায় বসলেও ইউ, ওকে অবজেক্টের জায়গায় বসালেও ইউ। একটু দেখে আসি আরেকবার, হি, হিম, শি, হার, they, them, it, you. এর কিন্তু আরো একটা ফর্ম আছে, পজেসিভ, রাইট? সো ওইটার আলোচনা আমরা আরেকদিন করবো, ওটার সাথে আরো একটু কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে সুন্দর একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি আমাদের কমন যেসব প্রোনাউন আমরা ডেইলি ব্যবহার করি সেগুলো, এবং সেগুলোর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। ও আচ্ছা, আর একটা প্রোনাউন দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আই, এবং আই এর যে অবজেক্টিভ হবে মি, এটা ভুলে গিয়েছি, রাইট? বয়স হচ্ছে তো। সো আই, এটা একটা প্রোনাউন, সাবজেক্টের জায়গায় বসলে, এটাকে যখন আমি অবজেক্টের জায়গায় নিয়ে যাব তখন হয়ে যাবে মি, রাইট? এটার একটা ফর্ম হয় মাই, আমি যে বললাম ওইটা আরেকদিনের আলোচনা। মাই, ইয়োর, আর কিছু আছে, সবগুলো এক জায়গায় করে সুন্দর করে একটা আলোচনা করে দেবো। সো আই প্রোনাউন, মিও প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসবে, আর যখন অবজেক্ট হবে তখন হচ্ছে মি, আই, মি। থ্যাংক ইউ।